হ্যালো দর্শক, আপনি হয়তো এমন অনেক সাইকো কিলারের গল্প শুনেছেন যারা মানুষকে মেরে তাদের মাংস খেত। কিন্তু আজ আমি এমন একজন সাইকো কিলারের গল্প বলবো যে মানুষকে খুন করে তাদের হাড় আর চামড়া দিয়ে ফার্নিচার বানাতো। এই ভিডিওতে মানুষের চামড়া ও হাড় দিয়ে তৈরি সেই জিনিসগুলো দেখানো হবে। তাই দুর্বল হৃদয়ের মানুষ হলে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। তো ভিডিওটা শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। এই সাইকো কিলারের নাম হলো এড গিন। তার এলাকায় সবাই তাকে ম্যাড এড বা পাগলা এড বলে ডাকত। তার কারণ হলো ছোটবেলা থেকেই এড খুব অদ্ভুত আচরণ করত। স্কুলে তার কোনো বন্ধু ছিল না, সে সবসময় একা একাই থাকতো। এড একা একা নিজের সঙ্গে কথা বলতো এবং খুব জোরে জোরে হাসতো। এডের এমন অদ্ভুত আচরণের জন্য দায়ী ছিল তার মা। এড তার মা ও ছোট ভাইয়ের সঙ্গে তাদের ফার্ম হাউসে থাকতো। ছোটবেলা থেকেই এডের মা এড ও তার ভাইকে অনেক শাসন করত। তাদের দুই ভাইকে তাদের মা সবসময় ঘরের মধ্যে বন্দি করে রাখত এবং বাইবেল পড়াতো। তবে এডের মায়ের খ্রিস্টান ধর্মের প্রতি একটা উগ্র বিশ্বাস তৈরি হয়েছিল এবং সে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস বিশ্বাস করত। যেমন সে মনে করত যে দুনিয়ার সবাই খারাপ এবং একমাত্র তারা তিনজনই ভালো। এই মহিলা মনে করত দুনিয়ার সকল মানুষ তাদের ক্ষতি করতে চায়। তাই সে এড এবং এডের ভাইকে কোনো মানুষের সঙ্গে মিশতে দিত না। এমনকি এড যদি কখনো তার বন্ধুদের সঙ্গে কথা বলতো, তাহলে সে এডকে প্রচুর মারধর করত। এরকম পাগল একটা মায়ের সঙ্গে থাকলে যে কোনো বাচ্চারই মানসিক সমস্যা হতে পারে, এবং এডের সঙ্গেও ঠিক তাই হয়েছিল। সে ধীরে ধীরে আরও বেশি পাগল হয়ে যাচ্ছিল। এভাবে অনেক বছর পার হয়ে যায় এবং একসময় এডের বয়স হয় ৩৮ বছর। কিন্তু তখনও এড বিয়ে করেনি, কারণ তার মা তাকে বিয়ে করতে দেয়নি। একদিন এড আর তার ভাই মিলে তাদের ফসলের জমিতে কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ করে জমিতে আগুন লেগে যায়। আগুনে সব ফসল পুড়ে যায়। আগুন নেভানোর পর এডকে খুঁজে পাওয়া গেলেও তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে দেখা যায় এডের ভাইয়ের লাশটা পুড়ে ফসলের জমির মাঝখানে পড়ে আছে। কিন্তু পোস্টমর্টম করে দেখা যায় এডের ভাই আগুন লাগার আগেই মারা গিয়েছিল। এটা শুনে সবার সন্দেহ গিয়ে পড়ে এডের উপর, কারণ সে ছাড়া তার ভাইয়ের সঙ্গে সেখানে অন্য কেউ ছিল না। সবাই ধারণা করে যে এড হয়তোবা তার ভাইকে মেরে নিজেই ফসলের জমিতে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু এডের বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় সে নির্দোষ প্রমাণিত হয়। এই ঘটনার অল্প কিছুদিন পরেই এডের মাও মারা যায়। এবার সম্পূর্ণ বাড়িতে এডগিন একা একাই থাকতে শুরু করে। এই সময় থেকে এডের মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে। এড সবসময় বাড়ির মধ্যে থাকত এবং বিভিন্ন সিরিয়াল কিলারের বই পড়ত। এছাড়াও এই সময় তার মানুষের মাংস খাওয়ার একটা চাহিদা তৈরি হচ্ছিল। এভাবে ১০ বছর ধরে এড ওই বাড়ির মধ্যে লুকিয়ে থাকত এবং খুব বেশি প্রয়োজন হলেই মাঝে মাঝে বাহিরে আসতো। এড এই ১০ বছর ধরে তার বাড়ির মধ্যে কি করছিল তা কেউ জানত না। এমনকি কেউ তার বাড়ির আশেপাশে যাওয়ারও সাহস করত না, কারণ সবাই এডকে দেখে প্রচণ্ড ভয় পেত। এরপর এডের বাড়ির আসল ভয়ঙ্কর রহস্য প্রকাশ হয় ১৯৫৭ সালে। এড যে এলাকায় থাকতো সেই এলাকায় একটা হার্ডওয়্যারের দোকানে বার্নিস নামে একটা মহিলা কাজ করত। হঠাৎ করেই একদিন বার্নিস দোকান থেকে গায়েব হয়ে যায়। পুলিশরা এসে দেখে পুরো দোকানের মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। খোঁজাখুঁজি করার পর পুলিশরা দোকানের কাস্টমার লিস্ট খুঁজে পায়। সেখানে তারা দেখতে পায় এই দোকানে সবার শেষে এড গিন এসেছিল। পুলিশদের বুঝতে বাকি থাকে না যে নিশ্চয়ই এড গিন বার্নিসকে মেরে ফেলেছে। তো পুলিশরা বার্নিসের লাশটা উদ্ধার করতে এডের ফার্ম হাউসে চলে যায়। ফার্ম হাউসটা ছিল খুবই পুরনো এবং ভুতুড়ে দেখতে। এই বাড়ির যতগুলো ঘর ছিল প্রত্যেকটা ঘরের দরজায় এড কাঠে পেরেক মেরে বন্ধ করে দিয়েছিল। এড শুধুমাত্র একটা ঘর খোলা রেখেছিল এবং সেখানে সে থাকত। পুলিশরা ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বার্নিসের লাশটা খুঁজে পায়। কিন্তু বার্নিসের এই লাশটা ছাড়া ঘরের মধ্যে আরও যে জিনিসগুলো ছিল তা এর থেকেও আরও বেশি ভয়ঙ্কর। পুরো ঘরটা বিভিন্ন রকমের ফার্নিচারে সাজানো ছিল, কিন্তু এগুলো সাধারণ কোনো ফার্নিচার ছিল না। এই ঘরের প্রত্যেকটা ফার্নিচার ছিল মানুষের হাড় এবং চামড়া দিয়ে তৈরি। ঘরের মধ্যে পুলিশরা মানুষের হাড় ও চামড়া দিয়ে তৈরি চেয়ার, সোফা, টেবিল ল্যাম্প, মানুষের হাড়ের তৈরি চামচ, এমনকি মানুষের চামড়া দিয়ে তৈরি করা হাতের গ্লাভস এবং বেল্ট খুঁজে পায়। আর একটু সময় পেলে এড হয়তোবা বার্নিসের লাশটাকেও কুচি কুচি করে কেটে কোনো একটা ফার্নিচার বানিয়ে ফেলতো। এডকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কেন এমন বীভৎস একটা কাজ করেছে। উত্তরে এড বলে যে
সে মানুষের চামড়া দিয়ে একটা মহিলার মতো দেখতে পোশাক বানাতে চায়। এই পোশাকটা দেখতে হবে হুবহুব তার মায়ের মতো, এবং সে এটা গায়ে দিয়ে তার মায়ের মতো হয়ে যাবে। এই কথা শোনার পর পুলিশরা বিশ্বাসই করতে পারে না যে একজন মানুষ কিভাবে এমন উদ্ভট একটা চিন্তা করতে পারে। এডের এই কথা থেকেই বোঝা যায় যে এডের মা তার মানসিক অবস্থা কতটা খারাপ করে দিয়েছিল, যে মায়ের মৃত্যুর প্রায় 10 বছর পরেও সে তার মায়ের সেই অদ্ভুত কথাগুলি নিয়ে প্রচণ্ড রকমের অবসেসড ছিল। এমনকি সে একটা চামড়ার পোশাক পরে তার মায়ের মতো হতে চাচ্ছিল। পুলিশরা এডকে জিজ্ঞাসা করে যে তুমি এতগুলো লাশ কোথায় পেলে। তো উত্তরে এড বলে যে সে 2জন মানুষকে খুন করেছে, আর বাকি লাশগুলো সে কবরস্থান থেকে চুরি করে এনেছে। তবে পুলিশরা সন্দেহ করে যে আরও বাকি 7জন মানুষকে এড নিজেই খুন করেছে। তবে মানুষ হত্যা তো হত্যাই হোক, সেটা 2জন বা 7জন। তো এরপর এডকে একটা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 1984 সালে ফুসফুসে ক্যান্সার হয়ে এড গিন ওই মানসিক হাসপাতালেই মারা যায়। তখন এডের বয়স ছিল 77 বছর। এড গিনের এই ভয়ঙ্কর ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে অনেক সাইকো কিলার হলিউড মুভি বানানো হয়েছিল। দর্শক, এড গিনের এই গল্প থেকে বোঝা যায় যে কিভাবে একজন খারাপ মা একটা বাচ্চাকে এমন ভয়ঙ্কর একটা সাইকোপ্যাথ বানিয়ে দিতে পারে। এ পর্যন্ত আমি যতগুলো সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলারের গল্প বলেছি, তাদের অধিকাংশেরই ছোটবেলায় বাবা অথবা মায়ের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল। পরবর্তীতে এই বাচ্চাগুলোই বড় হয়ে এমন ভয়ঙ্কর মানুষে পরিণত হয়। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এমন ভয়ঙ্কর সত্য সাইকো কিলারের গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে।